শুরুতেই একটা প্রশ্ন, এমন কোনো দেশ আছে যেখানে হিমালয়ের চূড়া আকাশ ছুঁয়েছে, যেখানে প্রাচীন মন্দির আর কাঠের ঘণ্টার ধ্বনি প্রতিধ্বনিত হয়, আর যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন নতুন গল্প? হ্যাঁ, আমি নেপালের কথাই বলছি। আজ আমরা নেপালের এমন এক অজানা অধ্যায় উন্মোচন করব, যা কেবল পর্যটক কেন্দ্রিক নয়, বরং এর সংস্কৃতি, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যে ডুব দেব। এই ভিডিওটি দেখার পর নেপাল সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা বদলে যাবে, এটা আমি নিশ্চিত। নেপাল কেন এত বিশেষ, কেন বারবার পর্যটকরা এখানে ফিরে আসে, সেই রহস্য জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। নেপাল পৃথিবীর ছাদ হিসেবে পরিচিত। হিমালয়ের কোলে অবস্থিত একটি ছোট কিন্তু অসাধারণ বৈচিত্র্যময় দেশ। এর উত্তরে রয়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং অসংখ্য তুষারাবৃত চূড়া, আর দক্ষিণে রয়েছে তেরাই অঞ্চলের সবুজ সমভূমি। এই ভৌগোলিক বৈচিত্র্য নেপালকে দিয়েছে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাহলে নেপাল আপনার জন্য স্বর্গ। এখানে রয়েছে ট্রেকিং, হাইকিং, প্যারাগ্লাইডিং এর মতো রোমাঞ্চকর সব সুযোগ। অন্নপূর্ণা বেস ক্যাম্প বা এভারেস্ট বেস ক্যাম্পের ট্রেনিং পথ ধরে হেঁটে যাওয়া আপনার জীবনের সেরা অভিজ্ঞতা হতে পারে। এখানকার হিমবাহ, গভীর গিরিখাত এবং স্ফটিক স্বচ্ছ হ্রদগুলো সত্যিই মনোমুগ্ধকর। নেপালের সংস্কৃতি এই ভূগোলের মতোই মনোমুগ্ধকর ও বৈচিত্র্যপূর্ণ। এখানে 125টিরও বেশি জাতিগোষ্ঠী এবং 123টিরও বেশি ভাষা প্রচলিত। এই বৈচিত্র্য নেপালের ধর্মীয় সহনশীলতার এক দারুণ উদাহরণ। কাঠমান্ডু উপত্যকা, যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত, অসংখ্য প্রাচীন মন্দির, স্তূপ এবং প্রাসাদের আবাসস্থল এই কাঠমান্ডু শহর। শম্ভুনাথ বা বানর মন্দির, পশুপতিনাথ মন্দির এবং বৈদ্যনাথ স্তূপ এখানকার প্রধান আকর্ষণ। প্রতিটি স্থানেই রয়েছে নিজস্ব গল্প এবং ইতিহাস, যা আপনাকে মুগ্ধ করবেই। নেপালি লোকনৃত্য, সঙ্গীত এবং উৎসবগুলো এখানকার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা স্থানীয়দের জীবনযাত্রার এক ঝলক দেখিয়ে দেয়। নেপালের ইতিহাস হাজার বছরের পুরনো। এটি একমাত্র দেশ যা কখনো কোনো বিদেশি উপনিবেশ ছিল না, যা এর স্বতন্ত্র এবং আত্মমর্যাদার প্রতীক। নেপালের শাহ রাজবংশ এবং রাণা শাসনামলের ইতিহাস বেশ সমৃদ্ধ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লুম্বিনী, যেখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন, সেটিও নেপালেই অবস্থিত। এই স্থানটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান। নেপালের প্রাচীন শহরগুলোর ধ্বংসাবশেষ এবং ঐতিহাসিক নিদর্শনগুলোর গৌরবময় অতীতকে স্মরণ করিয়ে দেয়। নেপালের অর্থনীতি মূলত কৃষি এবং পর্যটনের উপর নির্ভরশীল। সম্প্রতি বছরগুলোতে পর্যটন শিল্প নেপালের অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছে। নেপালের মানুষের জীবনযাত্রা খুবই সহজ এবং প্রকৃতির সাথে মিশে আছে। তাদের আতিথেয়তা এবং উষ্ণ অভ্যর্থনা আপনাকে মুগ্ধ করবে। এখানকার সাধারণ খাবার যেমন ডাল ভাত এবং মোমো খুবই জনপ্রিয়, যা আপনার ভ্রমণকে আরো আনন্দময় করে তুলবে। স্থানীয় বাজারগুলোতে আপনি নেপালি হস্তশিল্প, পোশাক এবং মশলার অসাধারণ সংগ্রহ দেখতে পারবেন। নেপাল শুধু একটি দেশ নয়, একটি অনুভূতি, একটি অভিজ্ঞতা। এটি এমন একটি জায়গা যেখানে আপনি প্রকৃতি, সংস্কৃতি এবং ইতিহাসে এক অন্যরকম মিশ্রণ খুঁজে পাবেন। নেপালের প্রতিটি কোণে লুকিয়ে আছে নতুন আবিষ্কারের রোমাঞ্চ। যদি এই ভিডিওটি আপনার নেপাল ভ্রমণের আগ্রহ আরও বাড়িয়ে দেয়, তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানান। তো আজ আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।